আমারে নিজে কারারক্ষী এসে বলছিল, কুতুব ভাই যে হামজা ভাই এই লোকটার যেদিন ফাঁসি হবে সেই দিন আমি নিজে, আমারে বলছে এনারে প্রস্তুতি নিতে বলো। আমি যে বললাম যে স্যার আপনার আর বেশি সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি সেই যে গুইতে প্রস্তুতি নেন, জল্লাদ চলে আসবে। উনি আমারে বলছে এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে 1 ঘন্টা আগে ডাক দিও। দেখলাম ঠিক উনি ঘুমিয়ে গেছে। 1 ঘন্টা আগে ডাকলাম, ঘুম থেকে উঠে উনি গোসল করলেন, ওযু করার পরে এশার নামাজ শেষ করলেন। আমারে বলছে, কুতুব ভাই আমি রেডি আছি, আপনি জল্লাদকে ডাক দেন। মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাবে। আমারও দায়িত্ব ছিল এই লোকটা। আমারে বলছে, হামজা ভাই আমি ওই দিন থেকে এখনো পর্যন্ত মিলাতে পারি না যে ওনার 3 ঘন্টা পরে ফাঁসি, ওনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, ওনার স্ত্রী হাসপাতালের বেডে, ওনার লক্ষ লক্ষ দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায়, তো ওনার ঘুম আসলো কি করি? আমি বললাম, কুতুব ভাই আপনি বসেন না, আমি বুঝে ফেলেছি। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত আমারে 1500 বছর আগে জানিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ কিন্তু তাতানাজ্জালু এটা মজারে দিয়েছেন, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, মালাকুন না দিয়ে মালাইকা বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছি, করব। সুতরাং এই আয়াত 1500 বছর আগে নাজিল হওয়া হলেও এর বিধান কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় নেই, কিসের চিন্তা নেই? তোমার চিন্তা হয় যে তোমার এতগুলো মানুষ কাজ করে তোমার প্রতিষ্ঠানে, তাদের কি হবে? তোমার ছেলে আরমান ব্যারিস্টার, একজন সাধারণ ছেলে না, ব্যারিস্টার, সে গুম হয়ে আছে। তোমার স্ত্রী হাসপাতালের বেডে এখন কাতরাচ্ছে মরণের যন্ত্রণায়। তোমার দলীয় লোকজন সব পালিয়ে বেড়ায়। তুমি এখনই যদি ফাঁসির মঞ্চে চলে যাতে তোমার কি হবে, এই চিন্তা, এই ভয় আসতে পারে। এই জন্য ফেরেশতারা কানের কাছে এসে বলে, আল্লাহর বান্দা ভয় পাবেন না, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। ব্যারিস্টার আরমানের দায়িত্ব আল্লাহ নিয়েছিল, এটা তার বাবার কানে ফেরেশতারা শুনিয়েছে, এই কারণে সে এখনো বেঁচে আছে। নাই তো যে জায়গায় ছিল, আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, তাও মিনিটাই। আমাদের তো সাধারণভাবে রেখেছিল, তাই আমার 9 দিন মনে হচ্ছে 9 বছর গেছে, আর ওনারে 9 বছর। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া, তাও কোনো দরজা নেই, কোনো দেওয়ালও নেই, ওদের সামনে বসে বসে টয়লেট করা। এইভাবে হাত বেঁধে দেয় চেয়ারে। আমি নিজে দেখেছি, আমার সামনে নিয়ে গেছে একজন, আমারও মাটির নিচে নিয়েছিল, হাত পা বেঁধে, চোখ বেঁধে। আমার চেয়ারে বসাইনি, কিন্তু আমার আগে যারে নিয়েছিল ছাত্র দলের একজনকে, সে বলছিল যে আমার চেয়ারে বসিয়েছে, এই হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে বেল্ট বেঁধে দেয়, একবার শুধু সুইচ টিপ দেয়, 1 মিনিটে 120 বার ঘোরে। আপনার মাথার মগজ সব এলোমেলো হয়ে যাবে, 1 মিনিট পরে মনে হবে আমি 10টা দুনিয়া দেখতে পাচ্ছি। টয়লেট করার জন্য 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত। 1.5-2 মিনিটে মানুষের টয়লেট হয়। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, উনি বলছিল, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, আমার র্যাবে তুলে নিয়ে গিয়েছিল ওই মাটির নিচে, ওটা উত্তরাতে, মাটির নিচে নিয়ে এই যে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে, দিয়ে সামনে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা বসে থাকতাম। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলা 1 মোট ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আর এখনো পর্যন্ত অনেক জালেম স্ট্যাটাস দেয় যে বুবু কি করেছে, যে বুবুর পালানো লাগলো, তোমার সাথে তো করেনি। তোমার বাবারে যদি এভাবে 10 বছর গুম করে আয়না ঘরে রাখতো, তুমি টের পেতে। কথা বলে না কেন?
জালেমের পক্ষে সাফায় গান আপনি মানুষ। বেলালী ভাই বলছিল না যে ওদের বিচার না হওয়া পর্যন্ত ওদের নির্বাচনে আসা? কিসের নির্বাচন? নির্বাচনই হয় দেশে জায়েজ নেই, আগে ওদের বিচার পুরাটা হবে তারপরে। আমি ভিকটিম তো, আমি নিজে দেখেছি যা করেছে। আমার মা মাতালি তুলে গালি দিত। আরে ভাই আমি নাই দোষ করেছে, আমারে আপনি মারেন, আমার চোখ বেঁধে রেখেছিল, টাঙিয়ে রেখেছিল, যা করেন করেন। আমার মা কি করেছে? আমার মায়ের বাবা তুলে গালি দিলেন আপনি? মাথা থেকে পা পর্যন্ত একটা চুল পরিমাণ জায়গা আমার বাকি নেই যেখানে টর্চার করে না, মানসিক এবং শারীরিক। আমি একটা সাধারণ মামলার আসামি, আর আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে 24 ঘন্টা তালা লাগানো। মনে হচ্ছে আমি কি করেছি, অথচ ফাঁসির আসামি ওখানে রাখা হয়, যারা মার্ডার মামলার আসামি তাদের। আর আমার মতো একটা কি বলবো মূল্যচুরি মামলাও না। আমার সন্দেহ ভাজন ভাবে ধরেছিল যে হতে পারে। তাই যদি 3 বছর যায়, যাদের ভিডিও ফুটেজ আছে 2724 জন মানুষকে আপনি 24 সালে মেরে ফেলেছেন। আগামী গত বছর তো বাদই দিলাম, শুধু এই 1 সালে এগুলো সব ভিডিও ফুটেজ আছে না? যিনি হুকুম দিয়েছেন অবশ্যই তাকে এর দায়ভার নেওয়া লাগবে। আমার একটা ঠনকো মামলায় যদি 3 বছর জেল হয়, 2732 জন মানুষ মামলার মার্ডার মামলার আসামি, কতবার তারে ফাঁসি দেওয়া যায় বলে? আয়না ঘরে রাখার দরকার নেই, প্রত্যেকবার ফাঁসি দেবে না জীবিত করবেন, আবার ফাঁসি দেবে, কিয়ামত পর্যন্ত চলবে। আর এখনো পর্যন্ত লজ্জা শরম থাকলে মানুষের কথা বলে যে আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো। আপনি মানুষ, বিবেকের ধারণায় তো লজ্জায় মরে যাওয়ার কথা, এ কথা বলে না কেন? আমি হালকা পাতলা পেয়েছি, তাই যদি আমার এমন রাগ হয়, ব্যারিস্টার আরমানের সামনেও যদি পড়ে, ওরে জিন্দা খেয়ে ফেলবে না? সুতরাং যারা লাফাচ্ছেন নির্বাচন না, সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই সংস্কার এদেশে 100 ভাগ হওয়া লাগবে, তারপরে নির্বাচন। নাই না দিলে ওই আগের মতো আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে দেশের নির্বাচন হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, স্বৈরাচারকে হটানোর জন্য সর্বপ্রথম কি লাগে বলেন তো? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি জিদনি, বলেন না কেন? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। শুধু জ্ঞান থাকলে স্বৈরাচারের মোকাবেলা করা যায় না, 2 নম্বরে শক্তি লাগে। কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এইটাই জানিয়েছেন, সাহস লাগবে, শক্তি লাগবে। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইলা আখিরি আয়াত। হযরত মুসা এটা চেয়ে নিয়েছিলেন, হে আল্লাহ স্বৈরাচারের সামনে দাঁড়াতে হলে শুধু আমার জ্ঞান দিয়েই হবে না, কারণ জ্ঞানের কথা তারা বুঝবে। বলেন না কেন? না, স্বৈরাচার জ্ঞানের কথা বোঝে না। জ্ঞানের কথা যদি বুঝতো, আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা আলু ভাজি, ডিম ভাজি, পটল ভাজি দিত না। জ্ঞানের কথাগুলো তারা বোঝে নাই। এই জন্য আমরা এখন চাচ্ছি, যিনি আছেন 2 জন নবীর নাম তার, মোহাম্মদ, ইউনুস, কয়জন? অন্তত 2 জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। শিক্ষা ব্যবস্থায় 96 ভাগ মুসলমান এই দেশে। আমরা চাই 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন আর হাদিস কম্পালসারি দেওয়া লাগবে। এটা চান না আপনারা? এ বিশ্বে এখনো যদি দাঁড়িয়ে যেতে চান, মাস্ট বি আপনাকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা লাগবে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা মালয়েশিয়া, ওখানে গিয়েছিলাম। ওনারা এই পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভেতরে 66 নম্বরে আছে, আর বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় 1000-এর ভেতরে নেই। এই ডিম ভাজি, আলু ভাজি, পটল ভাজি দিয়ে হবে? গবেষণা করা লাগবে। তারা এক একটা শব্দ নিয়ে গবেষণা করে করে নতুন কিছু তৈরি করে, আর আমরা একটা সইও বানাতে পারি না। বানাতে পারি শুধু দলাদলি।
ওরা কোরআন শরীফের ভেতরে আমি দুইটা আয়াত পড়লে আমার কাছে ভয় লাগে, কারণ এই দুইটা আয়াত বলতে গিয়ে আমার আল্লাহ জানিয়েছেন যে দলাদলি করবা না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআন সবাই মিলে আঁকড়িয়ে ধরো, আল্লাহ কিন্তু ওয়াতাসিমু দিয়েছেন। কেন খোঁজ দিতে পারতেন না? বা খুজু এতে না দিয়ে খুজু দিলে অর্থ হয়ে যেত। শুধু ওয়াতাসিমু দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারতেন। বিহাবলিল্লাহ দিলেন, আবার জামিয়া দিলেন, আবার ওয়ালা তাফাররাকু। এত শব্দ দেওয়ার দরকার কি? প্রথম শব্দ দিলেই তো আমরা বুঝে ফেলতাম। কোরআন কেন্দ্রিক যেখানেই কোনো বিষয় সেখানে মত পার্থক্য করা, দলাদলি করা, এই যে ফতোয়াবাজি করা, এটা হারাম, নিষিদ্ধ। আর এক জায়গায় সূরা শুরা 13 নম্বর আয়াতে আছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের বিষয় আসলে সেখানে কোনো মত পার্থক্য, দলাদলি, কি কথা বললেন না? এই জায়গায় মত পার্থক্য করা হারাম, এখানেও হারাম। অথচ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন যত দলাদলি, যত মত পার্থক্য, খালি এই দুই জায়গায়। কোরআনের কাছে আসতে বললে তখন বিভিন্ন ফতোয়া বের করে, আর দিন কায়েমের কথা বললে যত রকমের আজে বাজে ফতোয়া আসে। এমনকি কত মানুষ এই দেশে এখন অলরেডি বলা আরম্ভই করে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার এই ছোট্ট মাথা কি আছে এর ভেতরে? কোরআনের ভেতরে নামাজের কথা 82 জায়গায় আপনারা জানেন, আমিও জানি। রোজার কথা মাত্র এক জায়গায় আছে, যাকাতের কথা আছে 82 জায়গায়, হজের কথা মাত্র এক জায়গায়। আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আল্লাহর জমিনে 918 জায়গায় আছে। আমার ছোট মাথায় যদি 918 জায়গায় পাই, মোশাররফ সাহেব, বেলালী সাহেবের এত বড় বড় মাথা তো আরো বেশি পাবো। আর যারা ফতোয়া দেয় তাদের মাথা দেখেন তো কত বড়। এই দুইজনের মাথা জোড়া দিলে তার চাইতে বড় হবে, আর তারা বলে একটা আয়াত পায় না। যারা এই কথা বলে, বিশ্বাস করে, সত্যি সত্যি বলছে, তারা মুনাফিক হয়ে গেছে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। তাহলে আলাহুল খালকু ওয়াল আমরু আয়াত কেটে বাদ দিয়ে দেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আয়াত কেটে বাদ দিয়ে দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতগুলো আল্লাহ খেলা করার জন্য দিয়েছে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, সাহস বুকে তৈরি করা লাগবে। হযরতে মুসা তিনি সাহস চেয়েছিলেন আল্লাহর কাছে যে আমার বক্ষটা উন্মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা দোয়া করার পরে দিলেন। আর আমাদের নবী যিনি, তিনি দোয়া করা লাগে না, আল্লাহ তাকে দিয়ে জানিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে পেয়েছি ঐক্য আর একতা লাগবে। এইটাই 24 সালে ছেলেমেয়েরা দেখিয়েছে। স্বৈরাচারকে সরাতে হলে শুধুমাত্র জ্ঞান দিয়ে, শুধুমাত্র সাহস দিয়েই হয় না। আমরা এই 15.5 বছরে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল, মিটিং বলেন, শুধুমাত্র মানববন্ধন করবে তাই সাহস নিয়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো 24 সালে মাত্র 22-23 বছর বয়স, এরা শুধু দাঁড়িয়ে যায়নি, সাহস নিয়ে শুধু দাঁড়িয়ে যায়নি, এরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র এদেশে নিষিদ্ধ সংগঠনটা ছাড়া, কোনটা নিষিদ্ধ যেটা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে এখন, ওইটা ছাড়া বাংলাদেশের সব এক হয়ে গিয়েছিল। এক কথা বলছেন না কেন? আপনি দেখেছেন বিএনপি বলেন, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র মৈত্রী বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, তখন আর কেউ ছিল না, সব এক। কারণ তারা জানে যে স্বৈরাচারকে পৃথিবী থেকে বিদায় করতে হলে এখন আর বিচ্ছিন্ন থাকা যাবে না, সব এক হওয়া লাগবে আগে। আমার মনে হয় আল্লাহ এগুলো তৈরি করে দিয়েছিলেন। 4 নম্বরে সরঞ্জামাদি লাগবে। সরঞ্জামাদি হযরতে মুসাকে আল্লাহ সর্বপ্রথম যেটা দিয়েছিল তার নাম লাঠি। তার নাম কি? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওইটা কি? ক্বালা হিয়া সায়া, তিনি বললেন লাঠি। এ লাঠি কি শুধু লাঠি? লাঠির ভেতরে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ফেরাউনের সব কিছুকে ধ্বংস করে ফেলেছিল। সুতরাং আজ এই বাংলাদেশ যদি দাঁড়াতে হয়, লাঠি হাতে নেওয়া লাগবে। এই লাঠি মানে শুধুমাত্র বাঁশের লাঠি না, এমন এমন লাঠি তৈরি করা লাগবে যে লাঠি দিয়ে দেশের সব অন্যায় ঝাঁটিয়ে বিদায় করা যায়।
মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ে, রাহিকুল মাখতুমে আছে। উনি মানুষ একজন, ওনার বাড়ি যে অবস্থায় ছিল জীর্ণ শীর্ণ খেজুরের পাতা, কিন্তু বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা বলেন বলেন? ওনার বল্লভ ছিল, তীর ছিল, ওনার জুলফিকার ছিল, ওনার যতগুলো জিনিস লাগে নিজেকে আত্মরক্ষা করার জন্য, একজনের তো একটা হলেই হয়, তিনি 8 ডবল 10 ডবল 10 ডবল 12 ডবল 17 ডবল পর্যন্ত রেখে দিতেন। কেন? আজ বাংলাদেশ 54 বছর হয়ে গেল, একটা অ্যাটম বোম বানাতে পারে না। পাকিস্তানে আছে, দাদারা একটু ভয় পায়। এই কথা বলছে না কেন? আমাদের মনে হয় আমাদের সামনে অন্তত এরকম কিছু তৈরি করা দরকার, নয়তো এই দাদাদের কাছে কিয়ামত পর্যন্ত থাপ্পড় খাওয়া লাগবে আর দাঁত পড়ে যাবে। আমরা সামনে দাঁড়াতে চাই না, বলেন বলেন? এই জন্য সরঞ্জামাদি তৈরি করা লাগবে। ওয়া'উদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহি ওয়া আদুব্বাকুম। হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নেয় ওইটাকে উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন। সুতরাং আজ ওরা যা যা হাতে নিয়েছে ওইটাই উল্টিয়ে এখন ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। 4 নাম্বার 5 নাম্বারে পেয়েছি আমি, সাহায্য লাগবে আল্লাহর। শুধু সরঞ্জাম হলেই হবে না, সাহায্য লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে 6 নম্বরে বলেছিলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। তোমরা 2 জনে যাও, আমি 2 জনের সাথে আছি। শুধু 2 জনের সাথে আছি আল্লাহ এটা বলেন নাই। হযরতে মুসা মাঝখানে তিনি বলেছিলেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফারসিলহু মা'ইয়া রিদান ইউসাদ্দিকুনি। সূরা কাসাসের ভেতরে আছে 24-23 নম্বর আয়াতে হযরতে মুসা বললেন, আল্লাহ আমাকে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য আমার ভাই হারুনকে দেন। সে মিষ্টভাষী, স্পষ্টভাষী, সে আমার চাইতে অনেক সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারে। আজ বাংলাদেশে ঠিক ওই 5 নাম্বার কায়দাটা দাঁড়িয়ে গেছে। এখন বক্তাদেরও দরকার আছে না নেই? বলেন বলেন? একামতে দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন, তাদেরকে সত্য প্রমাণ করার জন্য, তাদের চরিত্র যে আসলে সত্য, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ কারবার আসলেই যে এই পৃথিবীতে প্রমাণিত সত্য, এদের পেছনে পেছনে বক্তা যারা স্পষ্ট ভাষায় প্রাঞ্জল ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারে। নবীজির পাশে একজন ছিল, তার নাম হাসান বিন সাবিত। তার নাম কি? আমাদের বাংলাদেশে এরকম হাজারো বেলালি দরকার আছে, যারা এই কথাগুলো মানুষের সামনে প্রাঞ্জল ভাষায় একামতে দিন প্রতিষ্ঠা করার পক্ষে হারুন আলাইহিস সালামের মতো কাজে লাগতে পারে। সেই সময় এখন চলছে, আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা ময়দানে ছেড়ে দিয়ে শুধু আমি আরশে বসে বসে তামসা দেখি না, আসমাউ ওয়া আরা, আমি সব শুনতে পাচ্ছি এবং আমি সব দেখতে পাচ্ছি। সুতরাং এখন আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থায় আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছেন। আমাদের ইখলাস, আমাদের অ্যাক্টিভিটিস, কাজ কারবার এগুলো আরো বাড়াতে হবে। মা বোনেরা যারা এসেছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি এমনি বলি না। হযরতে মুসাকে আল্লাহ পাক বলেছিলেন, আসমাউ ওয়া আরা, আমি সব দেখতে পাচ্ছি এবং সব শুনতে পাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে রাসূল, আপনাকেও আমি দেখতে পাচ্ছি, আপনি পথ অনুসন্ধানের জন্য খোঁজ করতে আছেন, আপনি পথ সম্পর্কে অনবহিত আছেন, পথ সম্পর্কে আপনি জ্ঞাত নেই। আপনাকে আমি পথের দিশা দিয়েছি, সেই পথের দিশা এখন সামনে আসতেছে। এই পথ পাওয়ার জন্য একটাই মাত্র মাধ্যম, পথ, তার নাম কোরআন। তার নাম কি? কোরআনের এই মাদ্রাসা আপনারা যারা প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের হেদায়েতের মশাল এবং পথ যেন প্রশস্ত করে দেন, বলেন আমিন। মা বোনেরা যারা এসেছেন, আপনাদের আদর্শ বানাবেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি খাদিজার জীবন থেকে বলছি, জীবনে তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একটা বারও হজ করেননি, 1টা টাকা যাকাত দেননি, কোনোদিন একদিনও পর্দায় থাকেননি। কিন্তু আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন শুধুমাত্র স্বামীর খেদমতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমতের মাধ্যমে খাদিজাতুল কুবরার সাথে আপনাদেরও পরকালে যেন জান্নাতুল
ফেরদাউসে একটা ঘর আপনাদের জন্য আল্লাহ তৈরি করে রাখেন। আমিন। আজকে অনেক রাত হয়ে গেছে, আমি আর কথা বাড়ালাম না। যতটুকু বলেছি আল্লাহ আমল করার তৌফিক দিন। হেদায়েতের রাস্তা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।